দুবাইয়ের আকাশচুম্বী গগনচুম্বীতে এবার উঠছে শাহরুখস বাই দেনুব। ৫৫ তলার এই গ্ল্যামারাস বাণিজ্যিক টাওয়ার নির্মাণ করছে দেনুব প্রপার্টিজ। ভবনটির নাম রাখা হয়েছে বলিউডের কিং শাহরুখ খানের নামে এবং এই খবরেই গোটা বিনোদন এবং রিয়েল এস্টেট জগৎ এখন গুনগুন করছে। শাহরুখস বাই দেনুব হবে ৫৫ তলা কমার্শিয়াল টাওয়ার, যা দুনিয়ায় এই প্রথম। এমন কোনো অভিনেতার নামে তৈরি হাই রাইজ যার মতো আগে দেখা যায়নি। ভবনের অন্তত 40+ আধুনিক সুব্যবস্থা থাকবে, যার মধ্যে রয়েছে স্কাই পুল, হেলিপ্যাড, ভ্যালেট পার্কিং, বিজনেস লাউঞ্জ, কনফারেন্স রুম, বিল্ট ইন সুবিধা, আধুনিক লবি ও ফ্লোর ডিজাইন ইত্যাদি। ভবনের প্রবেশ মুখে থাকবে কিং শাহরুখকে তার আইকনিক পোজ, 2 হাত ছড়িয়ে দেওয়া সেই মূর্তি, যা এই ভবনটিকে আরও একটি ল্যান্ডমার্ক হিসেবে তুলে ধরবে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে মুম্বাইতে। শাহরুখ খান নিজে বলেছেন, ইট ইজ হাম্বলিং অ্যান্ড ডিপলি টাচিং টু হ্যাভ আ ল্যান্ডমার্ক ইন দুবাই ক্যারি মাই নেম। আপনি না দেখলে বিশ্বাস করবেন না, 55 তলা এক ভবন যেখানে স্টারডাম আর কর্পোরেট বিশ্বের মিশ্রণ। শাহরুখস বাই দেনুব শুধু বিনিময়যোগ্য অফিস স্পেস নয়, বরং একটি স্বপ্ন, একটি ব্র্যান্ড, একটি ভবন যা বলিউড, ব্যবসা আর উৎসব সবকিছু একসঙ্গে আনবে। 2029 সাল নাগাদ এই ভবন হবে দুনিয়ার এক নতুন ল্যান্ডমার্ক। আর আজ আমরা দাঁড়িয়ে আছি তার মান্নাত বাড়ির সামনে। ফ্যানদের সঙ্গে কথা বলেছি, শুনুন তারা কি বলছেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে। নমস্কার, বাংলার গণতন্ত্রের সমস্ত দর্শককে জানাই স্বাগতম। আজকে আমরা রয়েছি মুম্বাইয়ের একটা খুব জনপ্রিয় শহর, এটা বান্দ্রাতে অবস্থিত, শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। তা তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণ ক্রেজি মানুষ শাহরুখ খানকে দেখার জন্য নয়, শুধুমাত্র তার বাংলোকে দেখার জন্য। এই পরিমাণ মানুষ ক্রেজি তোমরা দেখতে পাচ্ছ যে এই এখনও রাত 10টা বাজছে, এই 10টা পর্যন্ত শাহরুখ খানের বাড়ির সামনে প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা নজর তার বাড়িকে দেখার জন্য, শুধুমাত্র তার বাড়িকে দর্শন করার জন্য। তো আমরা বাংলার গণতন্ত্রের সমস্ত দর্শকের সামনে উপস্থাপন করতে চলে। তো এখন আলাপ করি দেবো প্রথমে, যেহেতু বাংলায় দিদি বলে, আমরা দিদি বলে শুরু করবো। दीदी आपका नाम? भावला। दीदी का नाम है भावला। इस रात को दीदी आए हैं मतलब शाहरुख खान के घर के सामने डिनर करने के लिए। दीदी आप शाहरुख खान का कितना बड़ा फैन है मतलब, और मतलब शाहरुख खान के कौन कौन से मूवी आपका सबसे फेवरेट है? डीडीएल जे। तो पहले हम प्रथम আমরা দাদাকে জিজ্ঞেস করবো, যেহেতু বাংলায় আমাদের দাদা বলে। দাদা आपका नाम बताइए। मेरा नाम राहुल है और आप मुंबई से ही है? अब बेसिकली मैं पंजाब से हूँ, बट बहुत टाइम हो गया, 2.5 साल से मैं मुंबई में हूँ। अच्छा, तो अब ये रात को आप शाहरुख खान की बिल्डिंग देखने को आए हैं? हाँ जी, हम लोग बिल्डिंग देखने नहीं आए, एक्चुअली हम लोग आज मन्नत के बाहर डिनर प्लान करने का सोच रहे थे। सो बिकॉज हम लोग बहुत कम आते हैं इधर की साइड, तो हम लोग जैसे बहुत शाहरुख खान के फैन हैं, तो आज हम लोग प्लान कर रहे थे कि वी विल पैक आवर डिनर और हम लोग मन्नत के बाहर बैठ के खाएंगे। तो यस, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ডিনার করতে শাহরুখ খানের ঘরের সামনে ডিনার করবে বসে বসে। তো আমাদের বাংলার গণতন্ত্র পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ। टाइम हो रहा है अभी 9:24 और अभी हम हैं, ये रहा मन्नत शाहरुख खान के घर के सामने। দেখো কিতনা ভিড় है দেখো। তো দেখছেন যেমনটা আপনারা যে রাত এখন 10টা বাজছে, প্রায় তো 10টা পর্যন্ত এখনো পর্যন্ত রাস্তায় কি পরিমাণ লোক, কি পরিমাণ ভিড় শাহরুখ খানের বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন। 10টার সময় বাস থেকে কি পরিমাণ লোক নামছে শুধুমাত্র শাহরুখ খানের বাংলো দেখার জন্য, শুধুমাত্র শাহরুখ খানের বাংলো দেখার জন্য, আর কিচ্ছু না। যে মানুষ এই রাত্রে শাহরুখ খান কখনো বাইরে আসবে তারা সবাই জানে ভালো মতনই, ওনার ঘরের সাথে একটা সেলফি নেবে বলে। এই যে সবাই আসছে দেখো পরপর লাইন দিয়ে। দেখো দেখতে পাচ্ছেন আমরা শাহরুখ খানের বাড়ির সামনে বসে আছি। বন্ধু আছে হাওড়া থেকে, অর্থাৎ বন্ধু বাঙালি বন্ধু, শুধুমাত্র শাহরুখ খানের বাড়ি দেখতে এসেছি। তো বন্ধু তোমার নাম কি? শেখ সাজিদ আলী বন্ধুর নাম আছে। তুমি বাংলা বলতে পারো কি? এখানে কি শুধুমাত্র শাহরুখ খানের বাংলা দেখতে এসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।